سبحان الله والحمد لله لا إله إلا الله الله আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালের জন্য নাস্তা বানাচ্ছি। আজকে নাস্তায় থাকবে পরোটা আর টাঙ্গাইল থেকে ঘি এনেছিলাম, সেই ঘি দিয়ে সুজির হালুয়া। একটা ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখানে অর্ধেক ঘি আর অর্ধেক তেল ব্যবহার করা যাবে, তবে আজকে আমি ঘি দিয়েই করছি। এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ। তারপর 2 টেবিল চামচ সুজি দিয়ে দিলাম। সুজিটাকে আমি ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভাজবো। সুজিটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধ দিলাম, জাল দেওয়া ঘন করা দুধ। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এই পর্যায়ে দুধ না দিয়ে পানিও দেওয়া যাবে। একটুখানি লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয়। সুজির হালুয়াটা হয়ে গেছে। এখন আমি আরও 1.5 চা চামচ ঘি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে একটা বাটিতে তুলে নিব। এখন পরোটা বানাবো। আমি গোলাটা একটু বড় করে নিই, কারণ একটার বেশি 2টা আমার বাচ্চারা বা আমি কেউই খাই না, যার কারণে আটার ডোটা একটু বেশি করে নেই। এই তো নাস্তা বানানো হয়ে গেছে। দুধ চা, পরোটা, সুজির হালুয়া আর মুরগির তরকারি ছিল, সেটা গরম করে নিয়েছি। আর সাথে নিয়েছি টাঙ্গাইলের চমচম। বড় ছেলেকে আলাদা করে দিয়েছি, আর ছোট ছেলে আর আমি একসাথে খাচ্ছি। সুজির হালুয়াটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর ঘিটা এত ভালো, খুব সুন্দর স্মেল আসতেছে ঘিয়ের। নাস্তা শেষ করে সব বাসন ধুয়ে এখন চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। আজকে খিচুড়ি রান্না করব। এখানে ভাতের চাল 2 পট নিয়েছি, আর 1 পট নিলাম পোলায়ের চাল, আর এরকম 1.5 পট নিব মসুরের ডাল। এখন ভালোভাবে ধুয়ে নিব চালটাকে। এরকম পোলায়ের চাল, ভাতের চাল মিক্স করে রান্না করলে খিচুড়িটা অনেক ভালো হয়। আর আজকে আমি ডাল বেশি দিয়েছি, কারণ একটু মাখো মাখো করে খিচুড়িটা রান্না করব এই জন্য। আর এখানে আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম, আদা রসুন বাটা, তেজপাতা, গোটা গরম মশলা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপর সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে পরিমাণ মতো পানি দিয়ে দিব।
মুরগির মাংস রান্না করাই আছে, আজকে শুধু খিচুড়ি রান্না করব। এখন রাইস কুকারে বসিয়ে দিব। রাইস কুকারে খিচুড়ি রান্না করলে খুব ভালো লাগে খেতে, এজন্য আমি রাইস কুকারেই রান্না করি। আর আমার বাবারা এখন নামাজ পড়তে চলে যাচ্ছে। আমি এখন ওয়াশিং মেশিনে কাপড় দিব, কয়েকটা কাপড় আছে। খিচুড়িটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ক্যারামেল পুডিং বানাবো, এজন্য ক্যারামেল বানিয়ে নিচ্ছি। যেই বাটিটাতে আমি পুডিং সেট করব সেই বাটিতেই ক্যারামেল বানাচ্ছি। এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা একা একা গলতে শুরু করে কালার চলে আসবে, তখন আমি নাড়া দিব। এই পর্যায়ে আমি কিন্তু কোনো নাড়া দিচ্ছি না, একা একাই চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। এই তো কালার চলে আসছে, এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার চ্যানেলে আরেকটা পুডিংয়ের রেসিপি আছে। একটা আপু বারবার বলছিল যে তার ক্যারামেল হয় না। আপু যদি আপনি দেখে থাকেন তাহলে আজকে ভালো করে দেখে নেন। আমি কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে রেখেছি, তারপর চিনিটা একা একা গলে এরকম কালার এসেছে, তারপরে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলার আগ পর্যন্ত আমি কিন্তু কিছুই করিনি, শুধু চুলার আঁচটা কমিয়ে রেখেছি, চিনিটা একা একাই গলে গিয়েছে। আশা করি এবার আপনি ভালো করে বুঝতে পেরেছেন। এই তো আমার ক্যারামেল হয়ে গেছে, ঠান্ডা হলে সেট হয়ে যাবে। এখানে 1 লিটার দুধকে আমি জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি। আমি গরুর দুধটা ইউজ করেছি, এখানে কোনো গুঁড়া দুধ দেইনি। তো আমি ব্লেন্ডারের জাগে দিয়ে দিচ্ছি দুধটা। এটা হ্যান্ড উইক্স দিয়েও মেশানো যায়, তবে ব্লেন্ডার দিয়ে মেশালে একটু কষ্ট কম হয়, এই আর কি। তারপর এখানে 4টা ডিম দিয়ে দিচ্ছি। একটা টোস্ট বিস্কুট আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। 5-6টা এলাচ আমি গুঁড়া করে নিয়েছি গ্রাইন্ডারে, সেটাও দিয়ে দিলাম। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি ছেঁকে ক্যারামেল সেট করা সেই বাটিতে ঢেলে দিচ্ছি। আমার কাছে পুডিং এলাচের ফ্লেভার থাকলে বেশি ভালো লাগে, এই জন্য আমি এলাচের গুঁড়া ইউজ করেছি। আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। একটা পাতিলে আমি স্ট্যান্ড বসিয়ে এখানে দিয়ে দিলাম বাটিটা, তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, তারপর ঢেকে দিব। 40 মিনিট পর আবার ফিরছি পুডিংয়ের কাছে। আর এইদিকে রাইস কুকারের খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের খিচুড়িটা আমি এতটা ঝরঝরা করিনি, একটু আঠালো আঠালো থাকবে, কারণ আমি ডাল বেশি দিয়েছি এজন্য।
কাজকর্ম সব শেষ করে এসেছি, এখন নামাজ পড়বো। আগে পুডিংটা চেক করে যাই। এই তো এরকম একটা কাঠি দিয়ে আমি চেক করে নিলাম, কাঠিটা ক্লিন আসছে। পুডিংটা ঠান্ডা হলে প্লেটে ঢেলে নিব। নামাজ পড়ে চলে আসলাম, আর এদিকে পুডিংটাও নর্মাল তাপমাত্রায় চলে এসেছে। এখন আমি সাইড থেকে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিলাম, এখন প্লেটে ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন নর্মাল ফ্রিজে রেখে দিব, সন্ধ্যার পরে সবাইকে নিয়ে খাবো। বাচ্চাদেরকে আগেই খাবার দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে, এখন আমি খাবো। সন্ধ্যার পর টাঙ্গাইল থেকে যে রসমালাই এনেছি, এখন সবাই মিলে খাবো। আর ফ্রিজ থেকে পুডিং বের করলাম, আপনাদের সাথে কেটে শেয়ার করি কেমন হয়েছে ভেতরটা। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। পুডিংটা খেতে অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, সব কিছুই পারফেক্ট ছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।